আসসালামাইকুম। আমাদের অডিও ভিডিও এগুলো কিন্তু আমরা মেমোরি কার্ডে রেখে থাকি। কোনো কারণে যদি মেমোরি কার্ড করাপ্ট হয়ে যায় বা মেমোরি কার্ড নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের অডিও ভিডিওগুলো হারিয়ে যায়। আমাদের ফোন নম্বরগুলো আমরা হয় সিমে সেভ করি, না হলে আমাদের যে মোবাইল হ্যান্ডসেট আছে সেটার মধ্যে সেভ করি। কোনো কারণে যদি মোবাইল নষ্ট হয়ে যায় অথবা মোবাইল হারিয়ে যায়, সিম কার্ড নষ্ট হয়ে যায় অথবা সিম কার্ড হারিয়ে যায়, মানে মোবাইল হারালে তো সাথে সিম কার্ডও হারিয়ে যায়, নতুন সিম কার্ড তুললে আপনি সেই নাম্বারগুলো পান না। তো আপনার ফোন নাম্বার, অডিও ভিডিও, আপনার যে কোনো হিসাব, ডকুমেন্ট, এগুলা সবই সেভ থাকবে যদি আপনি ঠিক জায়গা মতো রাখতে পারেন। তো এই জন্য সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে আপনার একটা জিমেইল থাকা। আপনার একটা জিমেইল, সবার একটা জিমেইল থাকে প্লে স্টোরের জন্য। তো একটা জিমেইল থাকা মানে আপনি গুগল ড্রাইভও ব্যবহার করতে পারবেন। তো গুগল ড্রাইভ যদি আপনি ওপেন করেন ওই জিমেইল দিয়েই, গুগল ড্রাইভ যদি সাইন ইন করেন, মানে জিমেইলে সাইন ইন করা থাকলে গুগল ড্রাইভ অটোমেটিক ওপেন হয়ে যাবে। তো গুগল ড্রাইভে আপনি যে কোনো আপনার ফোন নাম্বারের ব্যাকআপ, অডিও ভিডিওর ব্যাকআপ অথবা ডকুমেন্টের ব্যাকআপ, যে কোনো কাজের ব্যাকআপ রাখতে পারেন, যে কোনো ফাইলের ব্যাকআপ আপনি গুগল ড্রাইভে রাখতে পারেন। এবং আপনার গুগলের যে জিমেইলটা আছে, জিমেইল এবং পাসওয়ার্ড যদি আপনার সাথে থাকে তাহলে আপনার ফোন হারিয়ে গেলে অথবা ভেঙে গেলে, নষ্ট হয়ে গেলে, সিম কার্ড নষ্ট হয়ে গেলে, হারিয়ে গেলে, ভেঙে গেলে, যাই হোক না কেন, তো আপনার কোনো ক্ষতি হবে না। আপনার অডিও ভিডিও, ডকুমেন্ট, ইম্পর্টেন্ট যে সমস্ত জিনিসগুলো আছে, ফোন নাম্বার সহ যেগুলো আপনি গুগল ড্রাইভে রাখছেন সেগুলো কিন্তু সবসময় আপনি অ্যাক্সেস করতে পারবেন। অন্য যে কোনো নতুন মোবাইলে যখন আপনি শিফট করবেন, নতুন মোবাইলে যখন জিমেইলটা সাইন ইন করবেন, তখন সেখানে কিন্তু সবগুলো ডকুমেন্ট দেখতে পারবেন। তো অনেকেই জানে না গুগল ড্রাইভ কীভাবে ব্যবহার করতে হয়। তো গুগল ড্রাইভ সবার অ্যান্ড্রয়েড ফোনেই থাকে। আপনার যে জিমেইল অ্যাড্রেস আছে সেটা দিয়ে অলরেডি সাইন ইন করা থাকে, আপনি যেটা প্লে স্টোরে ব্যবহার করেন। তো শুধুমাত্র আপনাকে ওইটার পাসওয়ার্ড জানতে হবে, সেটা মনে রাখতে হবে, এবং আপনার গুগল ড্রাইভে সে আপনার যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে সেগুলোর একটা ব্যাকআপ নিতে হবে। তো আপলোড কিভাবে করে গুগল ড্রাইভে? গুগল ড্রাইভে আপলোড করার জন্য আপনাকে এখানে গুগল ড্রাইভ যেমন আমি ওপেন করলাম, ওপেন করার পরে এইখানে আপনি মাই ড্রাইভ নামে একটা অপশন দেখতে পারবেন এবং কর্নারে প্লাস আইকন নামে একটা বাটন দেখতে পারেন, প্লাস বাটন আর কি। তো প্লাস বাটনে ক্লিক করবেন। প্লাস বাটনে ক্লিক করে আপনি এখানে প্রথম যে অপশনটা পাবেন ফোল্ডার, দ্বিতীয় যে অপশনটা পাবেন আপলোড, তৃতীয় অপশনটা ক্যামেরা স্ক্যান, সরাসরি স্ক্যান করে, ঠিক আছে। এখানে গুগল ডকুমেন্ট রাখতে পারবেন, গুগল শিটস রাখতে পারবেন, গুগল স্লাইডস রাখতে পারবেন এবং ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। তো আমি প্রথম একটা জিনিস, যে কোনো একটা জিনিস আপনি আপলোড করবেন, তো আমি একটা জিনিস আপলোড করে দেখাই। যেমন এই ভিডিওর যে থাম্বনেইলটা, সেটাই ধরেন যে আমার ইম্পর্টেন্ট একটা ছবি, সেটা আমি আপলোড করতে চাই। তো আপলোডের মধ্যে ক্লিক করলাম। আপলোডের মধ্যে ক্লিক করার পর আমরা এখন 3 লাইনে ক্লিক করবো, ঠিক আছে। 3 লাইনে ক্লিক করার পর আমরা ইমেজের মধ্যে যাব। ইমেজের মধ্যে যাওয়ার পরে পিক্সেল ল্যাব, পিক্সেল ল্যাবের মধ্যে যাওয়ার পরে আমরা এখানে এটা কি করব, সিলেক্ট করে দেবো যে ছবিটা আমরা আপলোড করতে চাই। তো আমি আমার যে থাম্বনেইলটা টেস্ট পারপাসের জন্য এটা আপলোড করলাম, ঠিক আছে। তো এখন কিন্তু এইখানে এই ছবিটা চলে আসছে। দেখেন আমি যদি ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন সেম ছবিটা কিন্তু এখানে চলে আসছে। এখন আপনি যদি চান যে আপনি ফোল্ডার করে রাখবেন তাহলে এখানে প্লাস সেকেন্ড আবার ক্লিক করবেন, দেন ফোল্ডারের মধ্যে ক্লিক করবেন। তারপরে এখানে যে কোনো একটা ফোল্ডার আপনি ক্রিয়েট করতে পারেন, যেমন আমি এখানে লিখে দিই থাম্বনেইল পিকচার, ঠিক আছে। আপনারটা আপনি করে নেবেন থাম্বনেইল পিকচার। থাম্বনেইল পিকচার দিয়ে দিলাম। থাম্বনেইল পিকচার দিয়ে দেওয়ার পরে আচ্ছা এখানে একটা বি দিতে হবে। থাম্বনেইল পিকচার দিয়ে দেওয়ার পরে ডানের মধ্যে ক্লিক করবো, দেন এখানে থাম্বনেইল পিকচার নামে একটা ফোল্ডার ক্রিয়েট করা হয়েছে এবং এটার ভিতরে কিন্তু আমি গেলাম কিছু নাই। তারপরে এখানে প্লাস এখানে ক্লিক করবো, সেম ভাবে আমরা আপলোডের মধ্যে ক্লিক করবো মাঝখানেরটায়, তারপরে যে ছবিটা আপলোড করতে চাই সেই ছবিটা এখানে দিয়ে দিব।